শেখ হাসিনার পতনের আগে বিভীষিকাময় পরিস্থিতি দেখেছে পুরো বাংলাদেশ। একের পর এক নির্বিচারে গুলি করে মায়ের বুক খালি করেছে হাসিনার দোসররা। ঠিক সেই সময় রাস্তায় নেমে আসে লাখ লাখ জনতা। তাদের সাথে যোগ দেয় শিল্পী সমাজ। আর তাদের মধ্যে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন অভিনেতা ইরেশ জাকের। সময়ের প্রয়োজনে কখনো ফেসবুকে, কখনো বা রাস্তায় হাসিনার ফ্যাসিবাদের প্রতিবাদ করেছেন ইরেশ জাকের। অথচ অভ্যুত্থানের ৯ মাসের মাথায় সে অভিনেতার বিরুদ্ধে দেওয়া হয়েছে হত্যা মামলা। ছাত্র আন্দোলনের সময় রাজধানী মিরপুরে মাহফুজ আলম শ্রাবণকে হত্যার অভিযোগে মামলা করা হয় জনপ্রিয় এই অভিনেতার বিরুদ্ধে। ইরেশ জাকের সহ ৪০৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গত ২০ এপ্রিল নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। এই খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন অভিনেতার ভক্ত অনুরাগী থেকে শুরু করে সহকর্মী তারকারা। হতবাক পুরো ছবি জঙ্গল। এ ঘটনায় অভিনেত্রী আজমিনী হক বাঁধন এক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি লেখেন, গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। ইরেশকে হেনস্থার শিকার হতে দেখে হৃদয় ভেঙে যাচ্ছে। এটা নতুন কিছু নয়, আগেও দেখেছি যারা সাহস করে সত্যের পক্ষে দাঁড়িয়েছে তাদের কি পরিণতি হয়েছে। নির্মাতা আশফাক নিপুণ বলেছেন, আগস্ট মাসের ১ তারিখে ফার্মগেটে অনেকের সঙ্গে পুরো সময় ইরেশ জাকের ও তার স্ত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখেছি জুলাই হত্যাকাণ্ডের প্রতিবাদে। কিন্তু ওনার বিরুদ্ধে হত্যা মামলা নিতান্তই হাস্যকর। এতে জুলাই হত্যাকাণ্ডের সত্যিকারের আসামিদের পরিত্রাণের পথ সুগম করে দেওয়া হচ্ছে। অভিনেত্রী মিথিলা লিখেছেন, প্রথমে দুর্নীতির অভিযোগ, তারপর জুলাই ঘটনার উপর ভিত্তি করে হত্যা মামলা। মজার মিল। আর সেটাও সেই ব্যক্তির বিরুদ্ধে যিনি জুলাই হত্যাকাণ্ডের বিরুদ্ধে সক্রিয় প্রতিবাদ করেছিলেন। যিনি জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন তার বিরুদ্ধে হত্যা মামলা। লজ্জাজনক তো বটেই, তবে হাস্যকর বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। কারণ এতে জুলাই হত্যা মামলাগুলোকে খেলনা ও মূল অপরাধীদের আড়াল করার ষড়যন্ত্রটা চোখের আড়ালে থেকে যাবে, এমনটাই মন্তব্য করেছে নির্মাতা প্রযোজক রিদওয়ান রনি। জনপ্রিয় উপস্থাপক আরজে কিবরিয়া বলেছেন, ইরেশ জাকের হত্যা মামলার আসামি মানে এই লিস্টগুলো বানায় কারা? এরা কি আসলেই চায় না জুলাই অপরাধীদের বিচার হোক? কাজে কর্মে তো তা মনে হচ্ছে না। এদিকে ইরেশ জাকেরের বিরুদ্ধে হত্যা মামলার ঘটনায় উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, মামলা করেছেন একজন, এটি রাষ্ট্রপক্ষের মামলা নয়। আমরা স্বাধীনতা পেয়েছি, মামলা করার স্বাধীনতা সবার আছে। সেই স্বাধীনতার কেউ অপব্যবহারও করছে। পুলিশ এটা সঠিক তদন্ত করবে, যেটা সত্য সেটার পক্ষে থাকবে, যেটা মিথ্যা সেটা বাতিল করবে। আজাদ ফারুক, জিটিভি নিউজ।